হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি আবারও হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে। চট্টগ্রাম চকবাজার বালেরগেটে ওপেন হয়ে গেছে মিস্টার ডিআইওয়াই শোরুম। মিস্টার ডিআইওয়াই শোরুমে কী কী থাকছে না থাকছে সে সব কিছু নিয়ে আজকে আমার এই ব্লগ। প্রথমেই বলে রাখি, মিস্টার ডিআইওয়াই শোরুমটি হচ্ছে লেভেল 7-এ। আপনারা সিঁড়ি বেয়ে সোজা একদম লেভেল 7-এ চলে যাবেন। শোরুমটি নতুন ওপেন হওয়ার কারণে আপনারা বালিয়ারগেটে ঢুকলে দেখতে পাবেন সিঁড়ির পাশে করে মিস্টার ডিআইওয়াই লেখাটা। হাঁটি হাঁটি পা করে সিঁড়ি বেয়ে আমরা সোজা লেভেল 7-এ চলে আসলাম। তার মানে মিস্টার ডিআইওয়াই শোরুমের অবশেষে ঢুকে গেলাম। একটা কথা বলে রাখাই ভালো, আজকাল আমাদের দৈনন্দিন জীবনের দরকারি ছোটো ছোটো জিনিসগুলো কিনতে অনেকটা দোকান ঘুরতে হয়, কিন্তু প্রত্যেকটা জিনিস যদি একটা দোকানের মধ্যে পেয়ে যায় তাহলে সেটা অনেক ভালো। ঠিক তেমন এরকমই একটা শোরুম হচ্ছে মিস্টার ডিআইওয়াই শোরুম। আপনারা ঢুকলে দেখতে পাবেন ঘরের ব্যবহার্য যাবতীয় সব জিনিস, ইলেকট্রনিক্স, মেয়েদের কসমেটিক্স, ফুলের টপ, একদম সব কিছু ছিল একসাথে সাজানো। শোরুমটি ভিজিট করার পর থেকে আমার মনে একটা প্রশ্ন জাগছে, মিস্টার ডিআইওয়াই কী। তারপর আমি বাসায় এসে গুগলে সার্চ করে দেখলাম মিস্টার ডিআইওয়াই হলো মালয়েশিয়া ভিত্তিক একটি জনপ্রিয় রিটেল চেন, যেটি বাংলাদেশে এখন অনেক বেশি জনপ্রিয়তা লাভ করছে এবং বাংলাদেশের অনেক জায়গায় শাখা বিস্তার করছে। ঠিক তেমনি বালিয়ারগেটেও এরকম একটি শাখা। অনেকে হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন কেন আমি মিস্টার ডিআইওয়াই শোরুমে যাব। তাদের জন্য বলে রাখতেছি, আপনারা মিস্টার ডিআইওয়াই শোরুমে আসবেন কারণ হচ্ছে এখানে কম দামে ভালো মানের পণ্য পাওয়া যায়। ভালোভাবে সাজানো পরিচ্ছন্ন শোরুম, নিজে ঘুরে ঘুরে বেছে নেওয়ার সুযোগ, প্রতিনিয়ত নতুন পণ্যের সংযোজন, আরেকটা কথা না বললে নয়, সেটা হচ্ছে সাপ্তাহিক ডিসকাউন্ট অফার। আসলে আমাদের প্রতিদিনের জীবনে না কত ছোটোখাটো জিনিসের প্রয়োজন হয়, যেমন ধরেন রান্নাঘরের একজোড়া হ্যান্ড গ্লাস, নখ কাটার, একটা হ্যাঙ্গার, স্টেশনারি, খেলনা কিংবা বিভিন্ন ধরনের ফুলের টপ। কিন্তু আপনি যদি চান সবগুলো জিনিস একই দোকান থেকে নেবেন তাহলে আপনি অবশ্যই ভিজিট করবেন মিস্টার ডিআইওয়াই শোরুমে। মিস্টার ডিআইওয়াই শোরুমের প্রত্যেকটা জিনিস ছিল অনেক বেশি সুন্দর। জিনিস পছন্দ হলে, আপনার যদি দাম পছন্দ হয় তাহলে আপনি অবশ্যই জিনিসটা নেবেন। সত্যি বলতে আমি মিস্টার ডিআইওয়াই শোরুমটি ওই দিন ভিজিট করছি শুধুমাত্র ভিডিও করার জন্য, আর নতুন উদ্ভাবন হয়েছে কী আছে না আছে সবগুলো একসাথে দেখার জন্য। কারণ ওই দিন অনেক বেশি মানুষ ছিল, আল্লাহ জানে আমি কিভাবে ভিডিও করছি না করছি, চুরি করে ভিডিও করছি। তার মানে এই নয় যে ওইখানে গিয়ে ভিডিও করা নিষেধ, কারণ এখানে এত বেশি মানুষ ছিল যে আমি ভিডিও করতে পারতেছি না। কারণ আমি চাই না আমার ভিডিওর মধ্যে কোনো মানুষ উঠুক, কারণ আমি নিজের চেহারাই দেখাচ্ছি না, অন্য মানুষের চেহারা কীভাবে দেখাবো। তার জন্য আমি ভিডিওতে কোনো মানুষ নিতে চাই না। তাও যতটুকু সম্ভব আমি সব কিছু নেওয়ার চেষ্টা করছি। মিস্টার ডিআইওয়াইয়ের মধ্যে 100% জিনিসের মধ্যে আমি অবশ্যই 80% জিনিসের ভিডিও করছি, যদিও আমার ক্যামেরা কোয়ালিটি ততটুকু ভালো না, যদিও সবার পছন্দে এক না, তাও বলে রাখতেছি। মিস্টার ডিআইওয়াই শোরুমের সব ধরনের পণ্যের মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে এই পুলের টপগুলো। প্রত্যেকটা পুলের টপ ছিল অনেক বেশি সুন্দর। আমার যদি টাকা থাকতো সব পুলের টপ আমি ওই দিন বাসায় নিয়ে আসতাম, কিন্তু গরিব বলে একটা পুলের টপও নিতে পারলাম না। ইনশাল্লাহ চেষ্টা করব যেন পরের বার গিয়ে একটা পুলের টপ হলেও আমি নিতে পারি। নেক্সট বার না পারলে এর পরের বার চেষ্টা করব, কারণ কথাই আছে না, একবার না পারলে দেখো শতবার। আমি এরকম করবো আর কি, একবার না পারলে এর পরের বার দেখবো, এর পরের বার না পারলে এর পরের বার দেখবো, এরকম করতে করতে একদিন হয়তো একটা ফুলের টপ নিতে পারবো, না হয় কেউ চাইলে গিফটও করতে পারো আমাকে। ওই দিন শোরুম ভিজিট করতে আমি আর আফু একসাথে গিয়েছিলাম। কোনো জিনিস পছন্দ হলে আমি আফুকে বলি, আফু দেখো না এটা অনেক বেশি সুন্দর, এটা নাও না। তারপর আফু আমাকে বলে কি, এই চুপ করে ভিডিও কর, একদম জিনিস পছন্দ করবি না, একদম লাগবে না, এই সেই বলে আমাকে ধমক দিয়ে কি আর করার, অন্যদিকে চলে যায়। তারপর ওইদিকে পছন্দ হলে আবার অন্যদিকে চলে যায়। এরকম করতে করতে আমার ওই দিনের পুরো শোরুম ভিজিট করার যাত্রা শেষ হয় আর কি। কিন্তু ভাই এটা অনেক বেশি সুন্দর ছিল। এটা আসলে অনেক বেশি সুন্দর ছিল। এটার দিকে আমি পুরো 5-6 মিনিট তাকিয়েছিলাম। এটার দিকে একবার তাকাই, আফুর দিকে একবার তাকাই। আপুর দিকে তাকানোর একটাই উদ্দেশ্য, কোনো জিনিস পছন্দ হলে অবশ্যই তো টাকা লাগবে, আমি এই জিনিসটা তো আর ফ্রিতে নিতে পারবো না, তাই টাকা যার কাছে আছে তার দিকে তাকিয়ে একটু ভাবি, চোখগুলা দেখি মানে নরম তরম আছে কিনা, জিনিসটা নেওয়ার মতো হবে কিনা। যদি দেখি যে চোখ লাল তাহলে জিনিসটার দিকে তাকিয়ে মন খারাপ করে চলে আসি আর কি। কিন্তু মিস্টার ডিআইওয়াই শোরুমের জিনিসগুলো এত বেশি সুন্দর ছিল যে কোনটা রেখে আমি কোনটা দেখবো, আসলে মাথায় কিছু ঢুকতেছে না। মন চায় পুরো শোরুমটাই আমি নিয়ে নিই, শোরুমেই আমি বসে থাকি।
এমন মনে হয় যে শোরুমের প্রত্যেক জিনিসটাই আমার। কিন্তু আমার কপাল খারাপ, আমি মিস্টার DIY শোরুম থেকে কিছুই নিতে পারলাম না। ইনশাল্লাহ চেষ্টা করব পরের বার যেন কিছু একটা নিতে পারি, অন্তত 5 টাকা দামের জিনিস হলো নেব। যদিও ওই মিস্টার DIY শোরুমে 5 টাকা দামের কিছু নাই, আশা করি সবগুলা 100 টাকা দামের থেকে শুরু হয়েছে, কারণ এখানে সবাই বড় লোকসরা যায়, আমাদের মতো গরিবরা ভিডিও করতে যায় খালি। তারপরেও চিন্তা করতেছি নেক্সট আরেকটা ব্লগ করব মিস্টার DIY শোরুমে। ওই ব্লগটা হবে মিস্টার DIY শোরুম থেকে আমি কি কি নিচ্ছি না নিচ্ছি সবগুলা একসাথে। চেষ্টা করব ব্লগটা করার, ইনশাল্লাহ শীঘ্রই এই ব্লগটা আমি করে আপলোড দিয়ে দিব। আমার মিস্টার DIY শোরুমে গিয়ে একটা জিনিস মনে হলো, আসলে একটা জিনিস চিন্তা করেন না, আপনি গেছেন একটা সাবান কিনতে, সাবানটা কিনলেন, সাথে কিনলেন একটা এখান থেকে ফুতুল, তারপর হচ্ছে একটা মাথার ক্লিপ, তারপর একটা মাথার খাকড়া, একটা ফুলের টপ, এরকম করতে করতে আপনি অনেকগুলো জিনিস নিয়ে নিলেন। এটাই হচ্ছে মিস্টার DIY শোরুমের জাদু। মানে হচ্ছে মিস্টার DIY শোরুমে গিয়ে আপনি মানে প্রত্যেকটা জিনিস এত বেশি সুন্দর ছিল যে মানে কোনটা রেখে কোনটা নিব, মানে টাকা পকেটে টাকা থাকলে 1 টাকা নিয়েও হয়তো এখান থেকে বের হওয়া যাবে না, এমন অবস্থা। কথাটা এমনভাবে বলা যায়, আপনি যাবেন এক জিনিসের জন্য, তারপর ফিরে আসবেন অনেকটা খুশি আর অপ্রত্যাশিত কেনাকাটা নিয়ে। মিস্টার DIY মানে হচ্ছে নিজের কাজ নিজেই করো, মানে ডু ইট ইউর সেলফ। আর মিস্টার DIY বলছে তোমার ঘরের জন্য আর তোমার দরকারি জিনিসগুলোর জন্য আর তোমার বাজেটের জন্য আমরাই আছি। কিন্তু বড়লোক শহরে আরও একটু বেশি আছি আর কি, কারণ বড়লোকসরা একটু বেশি করে কিনতে পারবে, গরিবসরা একটা দুইটা কিনে চলে আসবে, আর সবশেষে আমাদের মতো বেশি গরিব হলে একদম না কিনে চলে আসবে খালি ভিডিও করে। কিন্তু কথা একটাই, আপনি জিনিস কিনেন বা না কিনেন অবশ্যই মিস্টার DIY একবার হলেও ভিজিট করবেন, কারণ মিস্টার DIY জিনিসগুলো এত বেশি সুন্দর ছিল যে আমি মনে হয় এই কথাটা অনেকবার বলছি একটা ব্লগের মধ্যে। আসলে কথাটা না বললে নয়, মিস্টার DIY এর জিনিসগুলো অনেক অনেক বেশি সুন্দর ছিল প্রত্যেকটা জিনিস। আপনি অবশ্যই অবশ্যই একবার হলেও মিস্টার DIY এর ভিজিট করে যাবেন। চকবাজার বালিয়ারকিটে আসলে অবশ্যই মিস্টার DIY ভিজিট করবেন, কারণ হচ্ছে এটা কোনো সাধারণ দোকান না, এটা হচ্ছে একদম ক্ষুধা আনন্দ জগৎ। বন্ধুর জন্মদিন মনে ছিল না, মিস্টার DIY আছে না, রঙিন মগ, গিফট বক্স সব একসাথে পাওয়া যায়। আসবেন যাবেন জিনিস কিনবেন, আর অনেকেই আছে না আমি শুধু একটা জিনিস কিনবো, এদেরকে বেশি করে নিয়ে আসবেন, কারণ হচ্ছে এখানে এদেরকে নিয়ে আসলেই ওরা একটা জিনিস নিবে বলতে বলতে 7-8টা জিনিস নিয়ে বের হবে। এটা হচ্ছে আপনার লস না হলেও অনেকটা লাভ। সত্যি বলতে শোরুম থেকে জিনিস কিনলে আপনি অনেক জিতবেন, কারণ হচ্ছে 50 টাকা বেশি গেলেও এখান থেকে কিনলে আপনার লাভ হবে। এই জিনিসগুলোর গ্যারান্টি অনেক বেশি। ফুটপাত থেকে কিনলে আপনি 50 টাকা যদি কমও হয় 2 দিন পর এটা নষ্ট হয়ে যাবে এমনটা। আর আপনি হচ্ছে নতুন নতুন জিনিস দেখতে পারবেন, কারণ হচ্ছেন একবার আপনি আসলেন অনেক জিনিস দেখলেন, পরের বার এসে দেখবেন বিভিন্ন ডিজাইনের, মানে যে জিনিসগুলো আপনি আরেকবার দেখছেন সেই জিনিসগুলো পরের বার থাকবে না, মানে নতুন ডিজাইনের জিনিস আসবে যাবে এমন। আরেকটা কথা না বললে নয়, যারা আমার মতো বাইরের কান্ট্রিতে কখনো যান না তারা অবশ্যই শোরুমে এসে ভিজিট করবেন। শোরুমে এসে ইউরোপ কান্ট্রির একটা ফিল নেবেন আর কি, হাঁটলেই মনে হবে ইউরোপ কান্ট্রিতে হাঁটতেছি এমন। শোরুম থেকে জিনিস চয়েস করে আপনি একদম মিস্টার DIY শোরুমের সামনে এসে বিলটা পেমেন্ট করে নেবেন। এখান থেকে সবাই বিল পেমেন্ট করতেছে, আর এত বেশি মানুষের মাঝে দেখেন আমি কেমনি ভিডিও করছি, আসলে অনেক বেশি কষ্ট হয়েছে ভিডিওটা করে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ভিজিটিং মিস্টার DIY শোরুম। আর সবশেষে আমরা বের হয়ে যাচ্ছি, আজকের ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।